হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি গাছ থেকে সিম ছিঁড়তেছি। তো আমি আজকে আপনাদেরকে একটা নতুন ভিডিও দেখাবো। আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিডিওটা আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমার গাছে আবারও অনেক সিম ধরছে। আমি সিম দিয়ে আজকে আমি আপনাদেরকে ফুলকপি সবজি ডাল রান্না করা দেখাবো। তো প্রথমে আমি গাছ থেকে সিম নিতেছি। আমার অনেক ভিডিওতে এটা দেওয়া আছে সিম গাছ। তো সিম গাছ থেকে আমি অনেক ভিডিওতেই সিম পেড়ে পেড়ে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি। অনেক রেসিপিতে আছে আমার এই সিম গাছের দৃশ্যগুলো। তো আমার সিম পাড়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাইতেছি। তো বাড়িতে এসে আমি একটা কড়াইতে পানি বসিয়ে দিছি, কারণ এটাতে আমি সিম এবং ফুলকপি সিদ্ধ করে নেব। তো ফুলকপির ডাল রান্না করার জন্য প্রথমে আমি একটা ফুলকপি নিয়েছি। তো এটা আমাদের ক্ষেতের ফুলকপি না, এটা বাজার থেকে আনা। কারণ আমি আমাদের ক্ষেতে ফুলকপি চাষ করি নাই। তো এটাকে আমি ভালোভাবে ছোট ছোট করে কেটে নেব। তো ফুলকপিটা দেখতে খুব সুন্দর, একেবারে ধবধবে সাদা। তো এখান থেকে আমি অর্ধ কেজি একটু কম ফুলকপি কেটে নিলাম। তো ফুলকপি আমার কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো সিদ্ধ করব। তো প্রথম আমি কড়াইতে পানি দিয়েছিলাম গরম হওয়ার জন্য, সেই পানির ভিতর আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। কারণ ফুলকপিগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। তো দর্শক বন্ধুরা, আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন আশা করি। তো আমি ফুলকপির ভেতরে লবণ দিয়ে দিছি। তো এখন আমি দেখাইতেছি কি কি উপকরণ আজকে আমার এই সবজি ডাল ফুলকপির ডাল রান্না করার জন্য লাগবে, সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। মটরশুঁটি, পেঁয়াজ, সিম, কালিজিরা, তেজপাতা, রসুন, মরিচ, কাঁচামরিচ এবং ডাল এবং শুকনো মরিচ। এটা আমার আজকের রেসিপির উপকরণ। এই দিয়ে আজকে আমি ডাল রান্না করব। তো আমি সিমগুলো দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য। কারণ প্রথমে সিদ্ধ না করে নিলে পরে অনেকক্ষণ রান্না করতে হয়, এতে সবজির গুণাগুণ নষ্ট হয়ে যায়। জন্য আমি আগে হালকাভাবে ভাপিয়ে নিতেছি। তো ভাপানোর সময় আমি এতে হালকাভাবে হলুদ দিয়ে দিলাম, একটু লবণ তো প্রথমেই দিয়ে দিছি, এখন একটু হলুদ দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর হয়, সেজন্য। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে তাড়াতাড়ি ভাপানো হয়ে যায়। তো আমার হয়ে গেছে, আমি এটা ঢাকনাটা উঠিয়ে ফেললাম। এখন এগুলো আমি ছাঁকা দিয়ে নেব।
তো আমার হয়ে গেছে, এটা আমি এখন ডালগুলো দিয়ে দিলাম কড়াইতে। ডালগুলো আমি আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এতে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, তো রসুন কুচি দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচিও দিয়ে দেব। তো ডালগুলো আমি ভালোভাবে ফুটিয়ে নিতেছি এবং আমার ফোটানো হয়ে গেছে। এখন আমি নাড়াচাড়া করে এটা ভালোভাবে মিক্সড করে নিতেছি। তো আমি হলুদ দিয়ে দিলাম, হালকা একটু পানিও দিয়ে দিছি। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যতটা আমার এই ডাল রান্না করতে লাগে। তো ডালটা আমার ফুটে উঠছে। এখন আমি সেই সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিলাম। সেই মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম। তো ডালগুলো ভালোভাবে ফুটে উঠছে। তো আমি লবণটা টেস্ট করে নিতেছি। তো আমার ডাল রান্নাটা, এই সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে। এখন আমি এটাকে বাগার দেব। তো বাগারের জন্য আমি কড়াই পরিষ্কার করে এতে আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, যতটা বাগার দিতে লাগে। পেঁয়াজগুলো রসুনগুলো ভাজা হতে লাগে। তোমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি কিছুটা অংশ উঠিয়ে নিছি। তো এখন এতে আমি জিরা দিয়ে দিলাম, সাথে 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম এবং আমি ডালও দিয়ে দিলাম। কারণ এগুলো বেশি হয়ে যাইতেছিল, এই জন্য তাড়াহুড়া করে দিয়ে দিলাম। তো কালো জিরা দিয়ে আমি বাগার দিয়ে নিছি, আপনারা দেখতে পাচ্ছেন। তোমার ডালটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে ডালটা। তো এখন আমি এটা নামিয়ে নিতেছি। আমার ফুলকপির ডাল রান্না করা শেষ। তো এটা দুপুরে খাওয়ার জন্য আমি একটা প্লেটে সার্ভ করে নিতেছি। তো দর্শক বন্ধুরা,
আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আশা করি আপনাদের এটা ভালো লাগবে। মাংসের চেয়েও বেশি টেস্টি হয় এটা। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা লাইক করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। তো হয়ে গেছে আমার সবজি ডাল রান্না করা, দেখতে পাচ্ছেন। দেখতে যেমন সুন্দর, এটা খেতেও ঠিক তেমনই সুন্দর, ভালো লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এটা রান্না করা যায়, খুব সহজেই রান্না করা যায়। আশা করি আমার আজকের রেসিপিতে আপনার সবার ভালো লাগবে। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।